অধিকার থাকতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা। সরকার জনগণ না চাইলে যে কোনো সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর বহুদলীয় ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রকৃত গণতন্ত্র থাকতে হবে। তারপর সংবিধান কাকে বলে সংক্ষেপে বলছি, রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে নিয়ম কানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। আজকে যে সংবিধানে জনগণের গুরুত্ব থাকে না, যে সংবিধানে জনগণের কথা বলা হয় না, সেই সংবিধানের কোনো মূল্য থাকে না। সংবিধান গণতন্ত্র হচ্ছে আমাদের গণতন্ত্রের মূল চাবিকাঠি। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, বিজার বিদ্রোহ, 57 জন অফিসার। আমি সাধারণত একজন সুবেদার মিটার ছিলাম, সাধারণ একজন, যারা সৈনিক আছে তারা বুঝবেন সুবেদার মিটার। আর একজন চৌকস অফিসার, কর্নেল, মেজর জেনারেল, শাকিল খান, বড় বড় মাপের অফিসার, সব তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে, বিডিআর হত্যার পিছনে মাস্টার মাইন্ড ছিল এই গণহত্যাকারী শেখ হাসিনা, তাপস, নানক। এদেরকে বিচারের আওতা আনতে হবে, না হলে বাংলাদেশের ছাত্র জনতা কোন সরকারকে ছাড় দেবে না। এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, এই সমস্ত যারা বিডিআর হত্যাকাণ্ড করেছে। তারপর হেফাজত কর্মীদের উপর আঘাত করা হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে হেফাজত কর্মী, আমি সেদিন ছিলাম ওইখানে, যেভাবে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হাজার হাজার লোক হত্যা করা হয়েছিল। সেই সময় টিএমপি পুলিশ কমিশনার ছিল বেনজির, শেখ হাসিনার আত্মীয়, বেদগ্রাম বাড়ি। সেই বেনজির না, এটা বেজির, এটাকে বেজি হিসাবে তুলনা করবেন। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। উনি সত্য কথা বলেছিল, উনি বলেছিলেন প্রায় 10,000 লোককে হত্যা করা হয়েছে। কিন্তু সেই শেখ হাসিনা পরবর্তী সময়ে আদিলুর রহমান বর্তমান উপদেষ্টা আছেন, উনি ভদ্রলোক, ওনাকে গ্রেফতার করা হয়েছিল। আমি ছিলাম হেফাজত কর্মীদেরও যখন আক্রমণ করা হয়, কিভাবে যে বেঁচেছিলাম আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তারপর অনেক ইতিহাস দেখলাম। তারপর এই জুলাই আগস্টের গণহত্যা, জুলাই আগস্টের আমাদের ছাত্ররা যদি আন্দোলন না করত, আমরা কিন্তু 16 বছর কোন দল এই শেখ হাসিনার একখানা লোম টাচ করতে পারে না। এই শেখ হাসিনার পিছনে ছিল সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা, ওই একজন এখন এখানে আছেন, আটক আছেন, তারেক সিদ্দিক, সেনাবাহিনীর আজিজ। এরা সেনাবাহিনী না, এরা হচ্ছে মানুষ রূপী হত্যাকারী দল। এদেরকে কোন সরকার, যে কোনো সরকার আসবেন, ক্ষমা করবেন না। আমরা ছাত্র জনতা কিন্তু আবার আন্দোলন শুরু করব। এদের সুষ্ঠু বিচার চাই। যদি এদের বিচার করা না হয়, যদি এদের ছাড় দেওয়া হয়, বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আমরা ঐক্যবদ্ধভাবে আবার ইনশাল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেব।